রাজধানীর মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৬ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে এখন তোড়জোড় প্রস্তুতি আর নির্বাচনী উত্তেজনায় সরগরম পুরো এলাকা। প্রায় ৪ লাখ ভোটার নিয়ে গঠিত এই আসনে এখন সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গণসংযোগ, মিছিল, মিটিং, উঠান বৈঠক সব মিলিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামাত ইসলামীর প্রার্থীদের মধ্যে। উভয় দলই ইতিমধ্যে একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অন্যদিকে জামাতের হয়ে লড়বেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, যানজট এবং নাগরিক সুযোগ সুবিধার অভাব, এসব সমস্যা এখন ভোটারদের প্রধান আলোচনার বিষয়। এই ইস্যুগুলো নিয়েই গড়ে উঠছে আগামী নির্বাচনের মূল প্রতিযোগিতা। ঢাকা ১৬ আসনের এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা জানতে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের দিন পর্যন্ত। তবে ভোটাররা বলছেন তারা চান একজন কার্যকর, সৎ ও জনবান্ধব নেতা, যিনি বাস্তব পরিবর্তন আনতে পারবেন। ২০০৮ সালে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের পর সৃষ্টি হয় ঢাকা ১৬ আসনটির। এরপর ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই আসনটির দখল নেয় আওয়ামী লীগ। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসনটির দখল নিতে দৌড়ে বেড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।